এই যে চলে এসেছি আমরা, এই যে এনার লাঞ্চ কমপ্লিট হলো, তো তাই জন্য এবার একটু ব্যালকনিতে ঘুরতে আসা হয়েছে। তো যখন ব্যালকনিতে এসেছি তো তোমাদের সবাইকে দেখাই যে কিছুদিন আগে আমি পাটুলি গিয়েছিলাম, তো সেখান থেকে কী কী গাছ কিনেছি। তো চলো পাটুলি থেকে কি কি গাছ কিনে এনেছি আজকে দেখাই তোমাদেরকে। তো এই সবার আগে এই প্রথমে এই গাছটা দিয়ে শুরু করছি। এটা হচ্ছে ব্ল্যাক আইড সুজান, রোদ্দুরে একটু ঝিমিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ মাঝখানে এই যে কালো স্পটগুলো, এই জন্যই ব্ল্যাক আইড বলে। ইয়েলো কালারের হয় আর একটা অরেঞ্জ কালারের হয়, ভীষণ সুন্দর দেখতে, আমার ভীষণ পছন্দ, কারণ আমার লতানে গাছই ভীষণ ভালো লাগে। এই পাটুলিতে ওরা এটাকে বলছিল হলুদ মণি, হলুদ লতা, কিন্তু আমি এটা সার্চ করে দেখলাম এটার নাম ব্ল্যাক আইড সুজান। আচ্ছা, এবারে নেক্সট এই গাছটা হচ্ছে গাঁদা গাছ, তোমরা সবাই জানো, দেখো ফুলে ফুলে ভরে গেছে। কিন্তু এটা আমি পাটুলির থেকে আনিনি, এটা কিছুদিন আগে শীতের শুরুতে আমার মা গাছ পুঁতেছে। আর এটা ভীষণ চড়াই পাখিতে প্রত্যেকবারই পোতা হয়, কিন্তু প্রত্যেকবারই ভীষণ কেটে নেয় চড়াই পাখিতে। কিন্তু এবারে দেখছি প্রচণ্ড ভালো আছে, কিন্তু আমাদের কলকাতার যা গরম, মনে তো হয় না যে আর বেশি দিন থাকবে। অলরেডি ফুলগুলো ভীষণ ঝিমিয়ে পড়েছে, দেখো কেমন, কিন্তু যতদিন থাকে ততদিনই ভালো। এইবারে নেক্সট এই গাছটা, এইটা আবার আমি পাটুলি থেকে এনেছি, এটার নাম হচ্ছে জিনিয়া। তোমরা যারা ফুল নিয়ে খুব কালচার করো, গাছ নিয়ে কালচার করো, তারা জানো যে এটার নাম জিনিয়া। এটা অনেক কটা কালারে পাওয়া যায়, কিন্তু আমার এই কালারটা ভালো লেগেছে বলে আমি এটা এনেছি। নেক্সট এই গাছটা, এটা আমি ঠিক বলতে পারবো না, নামটা আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, কিন্তু এটা আমি আগেও এনেছিলাম অন্য জায়গা থেকে, এটা বাড়িতে আমি এনেছিলাম। এই যে হালকা হালকা পিঙ্ক, এটার সঙ্গে রেড হয়, ইয়েলো হয়, দেখো একটা ফুল খুলে গেল, খুব সুন্দর দেখতে। আচ্ছা, এই আর একটা গাছ আছে আমার, এই রকম ধরনের ফুল হয়, কিন্তু এই গাছটা আমি পাটুলির থেকে আনি। অ্যান্ড দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন, এই গাছটা দেখো কীরকম স্টিকের মতো, কি সুন্দর দেখতে। এই গাছটা আমি এনেছি পাটুলি থেকে। ওরা বলল যে এটা নাকি পুরো সামার থাকবে, কিন্তু আমার তো মনে হচ্ছে না যে সামারে থাকবে। আমাদের এখানে না খুব রোদ, মানে আমার বারান্দায় তো খুব রোদ, এত রোদ পড়ে, আমার মনে হচ্ছে যে এই গাছটা থাকবে না, থাকলেই ভালো। আচ্ছা, এরপরে নেক্সট এই গাছটা হচ্ছে কসমস। এই কসমসও প্রচুর কালারের হয়। এই গাছটাকে আমি প্রথম দেখেছিলাম দার্জিলিংয়ের বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপটা অলমোস্ট এই গাছ দিয়ে ঢেকে রেখেছে, এত সুন্দর লাগে না যখন একসঙ্গে অনেক কটা হয়। আমাদের কোথায় এত জায়গা বলো, আমাদের তো এই টবেই হওয়াটা পসিবল। তো আমি এই রঙটা এনেছি, আরও অনেক রঙ ছিল, ইয়েলো হয়, হোয়াইট হয়, বেবি পিঙ্ক কালারের হয়, ম্যাজেন্টা কালারের হয়, যেটা আমি এনেছি, ভায়োলেট কালারের হয়, এইটা, এই যে। আচ্ছা, আর এই গাছটা হচ্ছে, এটা আমি পাটুলি থেকে এনেছি, এটা আমার ভীষণ পছন্দের। এই গাছটা এনেছি হচ্ছে, এটার নাম হচ্ছে কয়েন লিলি। দেখো পাতাগুলো কীরকম কয়েনের মতো, কয়েন লিলি। এটা মানি প্ল্যান্টের থেকে একটু বেটার ভার্সন, খুব সুন্দর আর ভীষণ ঝাঁকঝাঁক হয়, খুব ভালো লাগে। এইটা আমার বাড়িরই গাছ, এটা হচ্ছে মাধবী লতা, দেখো কীরকম লতিয়েছে। এবার লতানের পর এখানে ফুল হবে, খুব সুন্দর দেখতে লাগে। আর মাধবী লতার গন্ধ, উফ, আমার যা ভালো লাগে, পুরো মনে হয় বুনো বুনো একটা ফুলের গন্ধ হয় না, হিপি লাগে অ্যারোমাটা, আমার ভীষণ পছন্দের। তোমাদের ভালো লাগে মাধবী লতা? আচ্ছা আচ্ছা, এইটাও আমি ওখান থেকে এনেছিলাম, এটা হচ্ছে জবা, এটা দুদিন আগে ফুটেছিল, এখন এই অবস্থায় আছে, খুব সুন্দর দেখতে, খুব ভালো। এটার বেশি দামও নেয়নি ওখানে, কিন্তু দাম মোটামুটি সস্তা। যদি তোমরা গাছের দাম জানো, তোমরা কিন্তু বার্গেনিংও করে নিতে পারো। আর এইটা হচ্ছে বোগেনভ্যালি, খুব অবস্থা খারাপ, কারণ এটার অনেক কাটাই ছাটাই বাকি আছে। এটা আমাদের কিছুদিন আগে বাড়িতে কাজ হয়েছিল, যার জন্য এরকম দশা হয়েছে। এটাকে কাটিং করলে এটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আর সব কিছু শেষে এইটা দেখাই, এটা হচ্ছে কোকোপিট। এইটা হচ্ছে মাটি মেশানো, সার মেশানো কোকোপিট। আমি সবসময় কোকোপিট ইউজ করি, তার 3-4টে রিজন হলো, এই কোকোপিট ভীষণ হালকা, আমার ব্যালকনিতে যাতে বেশি ওয়েট না পড়ে, তাই জন্য আমি মাটির সঙ্গে মিশিয়ে কোকোপিট ইউজ করি। আর কোকোপিটে ভীষণ জল ধরে না, জলটা বার করে দেয়, জমে থাকে না বলে পচেও যায় না, মাটি একসঙ্গে ঝুরঝুরে থাকে, চেপে যায় না, তাই জন্য আমি কোকোপিটটা ব্যবহার করি। আর কোকোপিট ভীষণ ভালো
গাছের মানে গ্রোথ তৈরি করে। কোকোপিট ভীষণ ভালো জিনিস, হালকা হয়। তোমরাও চাইলে কোকোপিট ইউজ করতে পারো, একসঙ্গে অনলাইনেও পাওয়া যায়, কম্প্রেস করে দেওয়া হয়। তুমি জলে ভিজিয়ে রাখলে দেখবে মানে 1 কিলোরটা 10 কিলো হয়ে যাচ্ছে। তো কোকোপিট খুব ভালো জিনিস, আমি কোকোপিটই ব্যবহার করি। এই হচ্ছে আমার বারান্দা বাগানের গাছ। একদিন তোমাদের সবাইকে আমার ছাদের গাছগুলো দেখাবো। আর এনাকে তো দেখতেই পাচ্ছ, আর ভালো লাগছে না, বেশিক্ষণ তো ভালো লাগে না না এক জায়গায়। তো ঠিক আছে, আজকের মতো টাটা।